চাওয়ার মতো করে চাইতে শিখুন। আপনার রব আপনাকে ফিরিয়ে দেবেন না। অফিস থেকে বাড়ি ফিরছিলাম, ক্লান্ত শরীরে ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছি। হঠাৎ দুজন ভিক্ষুক পথ আগলে দাঁড়ালো। সস্তা জামা কাপড়, চিরাচরিত অভাবী সুর, চেনা সব কথা অ্যাভয়েড করলাম। এখন তো অনেকেই এভাবে এসে টাকা চায়। কার সত্যি দরকার, কে অভিনয় করছে, এটা বোঝা বড় দায়। কিছু দূর এগিয়ে গিয়ে যখন বাড়ির কাছাকাছি, তখন এক ভদ্র পোশাক পরা ব্যক্তি রাস্তা আটকালো। তার চোখে মুখে হতাশা। বললেন, বিপদে পড়েছেন, বাসায় রোগী, হাতে টাকা নেই, একটু সাহায্য দরকার। তাকেও এড়িয়ে গেলাম, কারণ এ ধরনের গল্প শুনে এখন আর কাউকে সহজে বিশ্বাস হয় না। কিন্তু সে থেমে থাকলো না, পেছন পেছন আসতে লাগলো। বারবার ডাকতে লাগলো, বাবা একটু শোনেন, বাবা একটু দাঁড়ান। প্রায় 30-40 গজ পেছন থেকে হাঁটলো। আমার মায়া লাগলো। আমি থামলাম, থেমে দাঁড়িয়ে তার কথা শুনলাম। সত্যিই অসহায় মনে হলো। মানিব্যাগ খুলে কিছু টাকা দিলাম। সে হাত জোর করে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আমি একটা জায়গায় দাঁড়ালাম। মাথায় একগাদা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আসলে কি হলো, কেন আমি তাকে সাহায্য করলাম? কারণ সে নাছোড়বান্দার মতো পেছন পেছন আসছিল। কারণ তার চাওয়ার মধ্যে একটা সত্যিকারের প্রয়োজনের আকুতি ছিল। আমি একজন সাধারণ মানুষ। আমার হৃদয়ে যদি এতটুকু জায়গা করে নিতে পারে একটা আবেদন, তাহলে যিনি দয়ার সাগর, যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসের মালিক, তিনি মালিকুল মুলক, তার কাছে আমরা যদি এমন আকুতি নিয়ে চাই, তিনি কি ফিরিয়ে দেবেন? আমার মতো ক্ষুদ্র, পাপী, সীমিত সামর্থ্যের একজন মানুষের হৃদয় যদি গলে যায়, তাহলে যিনি অফুরন্ত ভাণ্ডারের মালিক, যার কোনো অভাব নেই, তিনি কি তার বান্দার ডাকে সাড়া দেবেন না? আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই, ঠিকই চাই, কিন্তু সেই চাওয়া কি ওই ভিক্ষুকের মতো হয়, নাকি আমরা ওই প্রথম দুজন ভিক্ষুকের মতো, যাদের চাওয়া ছিল মুখস্থ বলি, চাহিদার ভান? একবার ভাবুন তো, যদি আমরা আমাদের প্রয়োজন নিয়ে 30-40 গজ হেঁটে যাই, যদি আমরা তাকে নাছোড় বান্দার মতো ডাকি, যদি তার দরজায় বারবার গিয়ে কাঁদি, সে কি আমাদের ফিরিয়ে দেবে? রব আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আমরা চাই, সেটাই তিনি চান। তিনি রাগ করেন তখনই যখন আমরা তার কাছে চাই না, হাত তুলি না। আমরা যদি সত্যি চাইতে পারতাম, শিশু যেমন খেলনার জন্য বায়না ধরে মায়ের কাছে, মায়ের আঙুল ধরে পড়ে থাকে, বাবা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করে, সেইভাবে যদি আমরা আমাদের রবের কাছে চাইতাম, তাহলে আমাদের কোনো দোয়া ফেরত যেত না, কোনো দরজা বন্ধ থাকতো না, কোনো অভাবই থাকতো না। সেই সত্তার কসম, যার ভাণ্ডারে কোনো ঘাটতি নেই, যার রহমতের কোনো শেষ নেই। আমরা যদি তার কাছে চাই, আন্তরিকভাবে চাই, ভালোবাসা আর দাবি নিয়ে যদি চাই, তাহলে ইনশাআল্লাহ কোনো চাওয়া অপূর্ণ থাকবে না। চাওয়ার মতো করে চাইতে শিখুন। অনুভব করুন আপনার চাওয়া, দাবি করুন আপনার প্রাপ্য, ভালোবাসুন আপনার রবকে, তার দরজায় বারবার যান, বারবার কাঁদুন। দেখবেন আপনি কখনোই খালি হাতে ফিরছেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।